এই মাহমুদুল্লাহই বাংলাদেশি ব্যাটারদের মধ্যে একমাত্র ব্যক্তি যে আইসিসি মেগা ইভেন্টে 4টা সেঞ্চুরি করেছেন। এই তালিকার নিচে যারা আছে তাদের নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সাউথ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স, ডেভিড মিলার এবং অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল। আসসালামু আলাইকুম, রনিদ অলরাউন্ডারে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো সদ্য অবসর নেওয়া বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। মাহমুদুল্লাহ রিয়াদকে কেউ বলেন ফিনিশার, কেউ বলেন সাইলেন্ট কিলার। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমালোচনা করতে গিয়ে কেউ কেউ তাকে আবার বলেন পেন কিলার। তবে মাহমুদুল্লাহ রিয়াদ আমার দৃষ্টিতে একজন লিজেন্ড। কেন মাহমুদুল্লাহ রিয়াদ একজন লিজেন্ড, চলুন দেখি। মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল 25শে জুলাই 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রথম ম্যাচেই খেলেছেন লঙ্কান লিজেন্ড সানাত জয়সূরিয়া, কুমার সাঙ্গাকারা, তিলকারাত্নে দিলশান ও মাহেলা জয়াবর্ধনের সাথে। প্রথম ম্যাচেই মাহমুদুল্লাহ রিয়াদ তার প্রতিভার প্রমাণ রেখেছিলেন। 5 ওভার বল করে 28 রান দিয়ে নিয়েছিলেন 2 উইকেট। তিলকারাত্নে দিলশান ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের ইন্টারন্যাশনাল প্রথম উইকেট। কলম্বোর সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিল বাংলাদেশের বোলাররা। মাত্র 196 রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দেয় বাংলাদেশ। 197 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 17 ওভার 2 বলে যখন বাংলাদেশের 5 উইকেট পড়ে যায়, তখন স্কোরবোর্ডে মাত্র রান হয়েছিল 69 রান। এমন একটা সময়ে মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিজে আসেন এবং দলকে টেনে তোলার দায়িত্ব তার কাঁধে পড়ে। তামিম ইকবাল ও ফরহাদ রেজাকে নিয়ে সেই দিন মাহমুদুল্লাহ রিয়াদ করেছিলেন 82 রানের পার্টনারশিপ। কিন্তু বাকি ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় সেই দিন বাংলাদেশ ম্যাচটা হেরেছিল 39 রানে। সেই দিন থেকেই মাহমুদুল্লাহ রিয়াদ দায়িত্ব নেন বাংলাদেশকে টেনে তোলবার। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে অসংখ্যবার অনেক বিপর্যয় থেকে টেনে তুলেছেন। কখনো সাকিব আল হাসানকে সঙ্গী করে, কখনো মুশফিকুর রহিমকে সঙ্গী করে, কখনো বা লোয়ার অর্ডার ব্যাটারদেরকে সঙ্গে নিয়ে টেনে তুলেছেন বাংলাদেশ টিমকে। এইভাবে টেনে তুলতে তুলতে একসময় হয়ে উঠেছেন ফিনিশার বা কারো কাছে সাইলেন্ট কিলার। মাহমুদুল্লাহ রিয়াদ অন্যান্য দেশের ফিনিশারদের থেকে আলাদা। অন্যান্য দেশের ফিনিশাররা যেখানে লাস্ট 5 থেকে 7 ওভার ব্যাটিং করেন, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করতেন 14-15 ওভার থেকেই। কারণ আমাদের ব্যাটিং দোষ। 14-15 ওভার খেলতে খেলতে যখন আমাদের 4-5 উইকেট পড়ে যেত, তখন দায়িত্ব পড়তো মাহমুদুল্লাহ রিয়াদের ওপর দলকে টেনে তোলা, অন্তত সম্মানজনক একটা স্কোর করা। অনেক ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ সফল হয়েছেন, আবার অনেক ম্যাচে ব্যর্থও হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় হার্ট ব্রেকিং ছিল 2016 সালে ব্যাঙ্গালোরে ভারতের বিপক্ষে 3 বলে 2 রান না নিতে পারা। মাহমুদুল্লাহ রিয়াজ এক ইন্টারভিউতে নিজেও স্বীকার করেছেন সেই ম্যাচ এখনও তাকে পোড়ায়। মাহমুদুল্লাহ রিয়াদ তার ক্যারিয়ারে 50টি টেস্ট, 239টি ওডিআই এবং 141টি টি-20 ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি টেস্ট এবং ওডিআই মিলে 9টা সেঞ্চুরি করেছেন। আর এই 9টা সেঞ্চুরির মধ্যে তিনি 7টা সেঞ্চুরি করেছেন বিদেশের মাটিতে, আর মাত্র 2টি সেঞ্চুরি করেছেন দেশের মাটিতে। 7টি সেঞ্চুরির মধ্যে আবার 4টি করেছেন নিউজিল্যান্ডের মতো বড় টিমের সাথে, সাউথ আফ্রিকার সাথে করেছেন একটি, ওয়েস্ট ইন্ডিজের সাথে করেছেন একটি এবং ইংল্যান্ডের সাথে করেছেন একটি। বাকি 2টি করেছেন জিম্বাবুয়ের সাথে। এখান থেকেই প্রমাণিত হয় যে মাহমুদুল্লাহ বড় ম্যাচের খেলোয়াড় ছিলেন এবং সে কোয়ালিটি বলারের এগেনস্টে বড় রান করতেন। এই মাহমুদুল্লাহই বাংলাদেশি ব্যাটারদের মধ্যে একমাত্র ব্যক্তি যে আইসিসি মেগা ইভেন্টে 4টা সেঞ্চুরি করেছেন। শুধু তাই নয়, নাম্বার 4 বা তার নিচে যারা ব্যাট করে তাদের মধ্যে 4টা সেঞ্চুরি করেছেন শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ এবং মাহেলা জয়াবর্ধনে। এই তালিকার নিচে যারা আছে তাদের নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সাউথ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স, ডেভিড মিলার এবং অস্ট্রেলিয়ার ম্যাক্সওয়েল। তারা প্রত্যেকেই করেছেন 3টি করে সেঞ্চুরি। বাংলাদেশের অনেক ম্যাচের ফিনিশার এই মাহমুদুল্লাহ রিয়াদ। তার কথা মনে পড়লেই চোখে ভেসে ওঠে 2011 সালে চট্টগ্রামে ইংল্যান্ড বধের কথা। 2018 সালে নিদাস ট্রফিতে 18 বলে 43 রানের যে অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে ফাইনালে তুলেছিলেন, সেই কথা। আরও মনে পড়ে যায় 2015 সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপের কথা, যেখানে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে বাংলাদেশকে সুপার 8-এ তুলেছিলেন এই মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও সেই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি রুবেল হোসেনেরও বড় একটি ভূমিকা ছিল। আমরা যদি বাংলাদেশের সবচেয়ে হাইস্ট ব্যাটিং অ্যাভারেজ ব্যাটসম্যান খুঁজি, সেখানেও নাম্বার 3-এ রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 36+ ব্যাটিং গড় অ্যাভারেজ নিয়ে তার অবস্থান 3 নম্বরে। মাহমুদুল্লাহ রিয়াদ যদি ইংল্যান্ডের জো রুট, ভারতের আম্বাতি রাইডু, পাকিস্তানের বাবর আজম
এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের মতো নাম্বার 3-এ ব্যাট করতে পারতেন, তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ তার ক্যারিয়ারকে আরও বেশি সমৃদ্ধ করতে পারতেন। যে যাই বলুক, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার মতো একজন লিজেন্ড হয়েই থাকবেন। রনি দ্য অলরাউন্ডারের পক্ষ থেকে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য অনেক শুভকামনা রইল। আশা করি তিনি ক্রিকেটের সাথেই থাকবেন। বিকজ লিজেন্ডস ডোন্ট রিটায়ার অ্যান্ড নাইদার শুড ইউ।